तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। টাইম স্কিপ। ওরা বের হলো বাইরে। নিশি বলল, কলেজে আজ একটা প্রোগ্রাম হয়েছে, আমরা আজ একটা ক্লাব গঠন করেছি। এইটা নিয়ে আজ সারাদিন অনেক কাজ করলাম। লিজিয়া বলল, ও ওয়াও, খুব ভালো। তো তোমার বাড়ি থেকে কিছু বলে না? নিশি মলিন চেহারা নিয়ে বলল, কে বলবে, আমার তো আর মা নেই। লিজিয়া বলল, সরি। নিশি বলল, আরে সরি বলার কিছু নাই, বাবা সবসময় থাকে না, আর সারাদিন বাসায় বোর হয়ে যায়, তাই এদিক ওদিক ঘুরি ফিরি। রাতে বাবা আমি একসাথে ডিনার করি, ওখানেই যতটুকু গল্প হয় আর কি। তুমি কি আমার উল্টো? লুজিয়া বলল, আসলে একদম তাই। আমার লাইফটা এমন যে আমার যদি ওয়াশরুমে যাওয়া লাগে মাকে বলে যেতে হবে। নিশি অট্ট হাসি দেয়, তবে মিথ্যা বললে অনেকবার বাইরে গিয়েছি। নিশি ভীষণ হাসে ওর কথা শুনে। ঘুরে ঘুরে একটা পার্কে গিয়ে বসে। অনেক মানুষ সেখানে, বাচ্চারা খেলছে। লুজিয়া আর নিশি বসে বসে দেখছে। নিশি বলল, আমি এইখানে মাঝে মাঝে আসি, জানো, মা আর বাচ্চার ভিতর যে ভালোবাসাটা না, সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তুমি সেদিন যখন তোমার মার পাশে গিয়ে শুয়ে পড়লে, তোমাকে দেখে আমার ভীষণ হিংসা হচ্ছিল, জানো তো। ভাবছিলাম যদি আমারও মা থাকতো। নিশির চোখের কোণে জল চলে আসে। লুজিয়া নিশির চোখের পানি মুছে দিয়ে বলল, আমার মা কি তোমার মা হতে পারে না? নিশি বলল, তুমি অনেক ভালো লুজিয়া, তুমি বসো, আমি কিছু কিনে নিয়ে আসি, ঠিক আছে? শুধু শুধু বসে থাকতে ভালো লাগছে না। বলে নিশি চলে গেল খাবার কিনতে। সেখান দিয়ে একটা লেক বয়ে চলছিল। সে লেকের সামনে গিয়ে বোরখাটা বের করে। সাথে সাথেই তার সে স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছিল। লুজিয়ার সাথে থেউংয়ের প্রথম দেখা, লুজিয়ার হাত ধরা, ওর রিং পরানো, সে নাম্বারের কাগজটা ওর হাতে গুজে দেওয়া, এবং এবং সে কিস করা। লুজিয়ার চোখে যেন সব এক মুহূর্তের জন্য আবার রিভার্স হচ্ছিল। লুজিয়ার চোখে জল চলে আসে। বোরখা ফেলে দিতে লাগবে এমন সময় নিশি পেছন থেকে এসে ডাক দেয়। নিশি বলল, আরে লুজিয়া, তুমি এখানে? লুজিয়া তাড়াতাড়ি আবারও বোরখাটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে। নিশি বলল, এই নাও একটা পিঠা, এইটা কোরিয়ার খুব ফেমাস পিঠা, তোমার অনেক মজা লাগবে, নাও খাও। এর ভেতর নিশির কাছে একটা ফোন আসে। নিশি বলল, হ্যাঁ অ্যালেক্স, বল না। কি, সত্যি? আজকে? আমি তো জানি না। কোথায়? তুই ওখানে আছিস নাকি? ওফ, আগে ফোন দিবি না, শুরু হয়ে গেছে। ওকে ওকে, আমি আসছি। লুজিয়া নিশির এমন অবাক্কার কথা শুনে একটু সন্দেহ চোখে তাকিয়ে থাকে। লুজিয়া বলল, কি হয়েছে তোমার? নিশি বলল, লুজিয়া, তুমি কি আমার সাথে যাবে? লুজিয়া বলল, কোথায়? নিশি বলল, একটা কনসার্টে। বিটিএস এর? ইস, জানো তো আমার মনেই ছিল না। আমরা ফ্রেন্ডরা মিলে টিকিট কেটে রেখেছি। দেখেছো, আমি একদম ভুলে গেছি। লুজিয়া চুপ থাকে আর ভাবে, আমি থিউংয়ের মুখোমুখি হব না, আর তাছাড়া আমি যদি ওর মুখোমুখি হয় আমি হয়তো নিজেকে সামলাতে পারবো না। লুজিয়া বলল, না তুমি যাও, আমি যাব না। নিশি বলল, আরে তুমিও তো বিটিএসকে পছন্দ করো, যাবে না কেন? তুমি কখনো কোরিয়াতে কনসার্ট দেখেছো? চলো না, এই ভাগ্য কিন্তু সবার হয় না, ভীষণ মজা হবে। লুজিয়া বলল, কিন্তু নিশি বলল, কিন্তু টিন্তু কিচ্ছু না, চলো তো। লুজিয়া কিছু সময় চুপ থেকে ভাবে, এই শেষবারের মতো আবারও দেখে আসি তাকে, আর তো কখনো আসা হবে না তার আঙিনায়। নিশি লুজিয়ার হাত ধরে ট্যাক্সিতে উঠালো।
কারণ ওরা গাড়ি নিয়ে আসেনি। নিশি বলল, ভালো যে আমার ফ্রেন্ডরা ফোন দিয়েছিল। আমি ওদের একটা প্রোগ্রাম মিস করি না জানো। আমরা যেতে যেতে হয়তো প্রোগ্রামটা শুরু হয়ে যাবে, কিন্তু ব্যাপার না, আমার কাছে টিকিট আছে। লুজিয়া ব্যাগ থেকে বোরখা বের করে বোরখাটা পরে ফেলে। নিশি বলল, আরে তুমি কি পরছো এটা? তুমি বোরখা পরো? লুজিয়া নিশিকে কি উত্তর দিবে বুঝে না। নিশি বলল, "আহ, আসলে আসলে কনসার্টের আগে আমার কাছে বোরখা পরাটা ভালো লাগে। আর এর আগেও যখন ওরা বাংলাদেশে আসছিল আমি গিয়েছিলাম বোরখা পরে, তাই এমনিতেও বোরখা পরি না আমি।" নিশি বলল, মুখ আটকাও তুমি, এমনি সুন্দর, আবার তোমার চোখগুলো। লুজিয়া, মেকআপ পরে তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে গো। লুজিয়া হেসে দেয়। টাইম স্কিপ। কিছু সময়ের ভেতর ওরা চলে গেল ওদের গন্তব্যে। অ্যালেক্স ওদেরকে নেয়ার জন্য বাহির দিকে আসে। উফ, একদম ভালো সময় এসেছো, এখনই ওরা আসবে। নিশি বলল, লুজিয়া আমার ফ্রেন্ড অ্যালেক্স। অ্যালেক্স ও লুজিয়া আমার বাবার বন্ধুর মেয়ে। লুজিয়া বলল, হাই অ্যালেক্স। অ্যালেক্স বলল, হাই, তোমার চোখগুলো কিন্তু খুব সুন্দর। নিশি হেসে বলল, হ্যাঁ আমিও সেটাই বলছিলাম কিন্তু। অ্যালেক্স বলল, চলো, আমি একদম সামনে তো জায়গা করতে পারিনি, তবে একদম পিছনেও না, চলো দেখবে, আসো আমার সাথে। এত ভিড়, এত মানুষ সেখানে, লুজিয়া বোরখা পরে ভিড়ের ভিতরে ঢুকে খুবই কষ্টে। কিন্তু নিশিকে দেখে মনে হচ্ছে এইগুলো ওর কাছে কিছুই না, যেন সে এটার সাথে অভ্যস্ত। ওরা গিয়ে সেইখানে দাঁড়াতেই বিটিএস স্টেজে আসে। সবাই চিল্লিয়ে ওঠে। লুজিয়া দ্রুত নিজের কান চেপে ধরে। নিশি বলল, এইগুলো এখানে খুব মজার জিনিস, তুমিও চিল্লাও, দেখো খুব মজা পাবে। লুজিয়া বলল, না আমি ঠিক আছি, আমার এগুলো ভালো লাগে না। নিশি বলল, আরে তুমি চিল্লালে অন্যদেরটা তোমার কানে আসবে না, সত্যি বলছি। লুজিয়া বলল, ভালোই বলেছ। ওরা গান গাইতে শুরু করে। সবাই চিল্লায় আর ওদের সাথে গান গায়। গানটা ছিল আই নিড ইউ গার্ল। সবাই নাচে, চিল্লায়, মজা করে। কিন্তু এই সবার মাঝে লুজিয়া একমাত্র মেয়ে ছিল যে কিনা চিল্লাচ্ছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। লুজিয়া থেয়ংয়ের দিকে তাকিয়ে ভাবছে, তুমি আমাকে ভুলে গেছো? আমাকে কি তোমার সত্যিই মনে নেই থেয়ং? বলতেই থেয়ংয়ের মনে হলো কেউ যেন ওরে ডাকলো। থেয়ং নাচছে, এর ভেতর চোখ পড়ে বোরখা পরা মেয়ের দিকে। লুজিয়া নিজে তাকিয়েছিল। লুজিয়ার চোখে পানি। সে মুখ তুলে থেয়ংয়ের দিকে তাকাতেই থেয়ংয়ের বুকের ভেতর ঝড় বয়ে যায়। ওর হার্টবিট ফাস্ট হয়ে যায়। থেয়ং গান থামিয়ে দেয়। সে সামনে তাকানো ছেড়ে লুজিয়ার দিকে তাকিয়ে থাকে। জিমিনে এসে থেয়ংকে ঠেলা দিতে থেয়ং আবারও তাদের সাথে সুর ধরে। থেয়ংয়ের মাথায় একটা জিনিসই চলছে তখন, সে কি লুজিয়া? বলে ঘুরে তাকাতেই দেখে সেখানে লুজিয়া নেই। আসলে লুজিয়া তখন নিশির পেছনে লুকিয়ে যায়। থেয়ং গান গাইছে ঠিকই, কিন্তু তার নজর লুজিয়াকে খুঁজেই চলেছে। সে কি লুজিয়াকেই দেখেছে, নাকি সে ভুল দেখেছে? সে এইটা নিয়ে ভীষণ কনফিউজড। গান শেষে ওরা স্টেজ থেকে নেমে যায়। নিশি পাশে লুজিয়াকে দেখে না। লুজিয়া বলল, এই আমি তোমার পেছনে। নিশি বলল, উফ আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর গান শুনবো না, চলো বাসায় যাই। লুজিয়া বলল, চলো। এইদিকে থেয়ং গ্রিন রুমে বসে ভাবছে, সে মেয়েটা কি লুজিয়া ছিল? আমি লুজিয়াকে দেখেছি? আমি সেই দিন গাড়ি থেকে যাকে দেখেছি সেও কি লুজিয়া ছিল? কিন্তু লুজিয়ার মতোই ছিল, আর আজ সে মেয়েটাকে একদম লুজিয়ার মতোই লাগলো। আমার চোখ কি এতবার ভুল দেখবে? আমার মনের ভুল হচ্ছে না তো? উফ, আমি কি যে করি। নামজুন থেয়ংয়ের কাঁধে হাত দিয়ে পড়ল।
কিরে, কি ভাবছিস? থেয়ং বলল, না না, কিছু না। নামজুন বলল, চল। ওরা গাড়িতে ওঠে। থেয়ং কানে হেডফোন লাগিয়ে বাইরে তাকিয়ে ভাবে, ওরে কি টেক্সট করব? না থাক, না, একটা টেক্সট না হয় করি। না থাক, সে আবার কি ভাববে? সে তো আমাকে ভুলেই গেছে। এমন করতে করতে ওরা বাড়ির দিকে যায়। থেয়ং নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয়, কিন্তু লুজিয়ার কথা তখনও তার মাথা থেকে যাচ্ছে না। ভেতরে অদ্ভুত ফিলিংস হচ্ছে। থেয়ং কি করবে কিছুই বুঝছে না। থেয়ং হোয়াটসঅ্যাপে ঢুকে টেক্সট করে। থেয়ং লিখেছে, লুজিয়া, তুমি কি আজ আমাদের কনসার্টে এসেছিলে? এইদিকে লুজিয়া ফ্রেশ হয়ে বের হতেই নোটিফিকেশন, তাও থেয়ং এর। লুজিয়া অবাক হয়, এতদিন পর থেয়ং তাকে টেক্সট করেছে। টেক্সট সিন করে লুজিয়া, এবং সে এতে আরো অবাক হয়। এর মানে থেয়ং কি সত্যি ওর দিকেই তাকিয়েছিল? যখন দেখে লুজিয়া তার টেক্সট সিন করেছে, সে আবারও লিখল, বলো না, তুমি কি কোরিয়াতে এসেছো? সে বোরখা পরা মেয়েটা কি তুমিই ছিলে, লুজিয়া? উত্তর দাও না লুজিয়া, তুমিই ছিলে তাই না? বলো না, তুমি ছিলে সে মেয়ে? লুজিয়া উত্তরে লিখল, আমিই ছিলাম। থেয়ং চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং আর কিছু চিন্তা না করে সরাসরি ফোন দেয় লুজিয়াকে। লুজিয়া ফোনটা দেখে স্তব্ধ হয়ে যায়। এরপরে সে ফোনটা রিসিভ করে। থেয়ং বলল, লুজিয়া, কেমন আছো তুমি? লুজিয়া বলল, ভালো। থেয়ং বলল, তুমি কোরিয়া কবে এসেছো? লুজিয়া বলল, বেশি দিন হয়নি। লুজিয়ার কণ্ঠ ভারী হয়ে যায়। থেয়ং বলল, তুমি কি জানো, বোরখা পরা মেয়েটাকে দেখে এক মুহূর্তের জন্য আমার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। সত্যি সে তুমি ছিলে লুজিয়া? উফ গড, আমার চোখ ভুল ছিল না। আমি ঠিক দেখেছি তোমাকে। তুমি ভাবতে পারছো? লুজিয়া বলল, হ্যাঁ, আমি ভাবতে পারছি, কারণ সেটা আমিই ছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। থেয়ং বলল, না, আমি তোমাকে ভুলিনি লুজিয়া। আমি তোমাকে টেক্সট করেছিলাম, কিন্তু তুমি উত্তর দাওনি। আমি তোমাকে অনেক খুঁজেছি জানো। লাইভে তোমার কমেন্টের অপেক্ষা করেছি, তোমার টেক্সটের ওয়েট করেছি। লুজিয়া, আমি হাজারো মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে দেখিনি। তুমি সবার থেকে আলাদা। লুজিয়া, আই লাভ ইউ। লুজিয়া শুনে স্তব্ধ হয়ে গেল। লুজিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। লুজিয়ার মুখে হাত দিয়ে কেঁদে ফেলে, যাতে তার কান্না করার শব্দ থেয়ং শুনতে না পায়। থেয়ং আবারও বলল, মনে আছে তুমি বলেছিলে পৃথিবীতে সবার একটি স্পেশাল মানুষ থাকে? তুমি যে কবে আমার সেই স্পেশাল মানুষটা হয়ে গেছো আমি নিজেও জানি না। লুজিয়া, আমার কাছে মনে হতো যে যদি আমি তোমাকে একটু দেখতে পারতাম, যদি তোমার সাথে আমি একটু কথা বলতে পারতাম। আচ্ছা, এইটা ভালোবাসা না তো কি লুজিয়া? হ্যাঁ, সেদিন আমার ভুল হয়েছে। আম সরি লুজিয়া, আম সো সরি। লুজিয়া নিজের আবেগ লুকিয়ে রাখতে পারে না। লুজিয়া জোরে জোরে কেঁদে ফেলে। থেয়ং বলল, তুমি কি কাঁদছো লুজিয়া? লুজিয়া বলল, থেয়ংা, তোমাকে বলে বুঝাতে পারবো না আমি কেমন ছিলাম। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। আমি তোমার লাইভে কমেন্ট করতাম, যখন দেখেছি তুমি ইগনোর করতে, আমি লাইভে কমেন্ট করাই অফ করে দিই। তার মানে এই না আমি তোমাকে ভুলে গিয়েছি। আমি তোমাকে ভুলিনি থেয়ং। আরে তোমাকে না দেখে তো আমার সকালটাই শুরু হয় না। কিভাবে ভুলবো তোমাকে বলো তো? যেদিন তুমি আমাকে টেক্সট করেছিলে, সেদিন আমার হাত থেকে ফোনটা পানিতে পড়ে যায়। আমি টেক্সটটা শুধু এক লাইন পড়েছিলাম। যখন সেটা পানিতে পড়ে যায়, মনে হচ্ছিল
আমি যেন সব হারিয়ে ফেলেছি। আর যখন ফোন কিনি আমি তোমাকে টেক্সট করার সাহসই পাইনি রে। ভেবেছি তুমি আমাকে ভুলেই গেছো। থেও, যেদিন আমি তোমাকে বলেছি তুমি আমার জন্য স্পেশাল, মনে আছে সেদিনটা? আসলে তুমি আমার জন্য শুধু স্পেশাল না, তুমি আমার সারা মন জুড়ে আছো, আমার সব কিছু জুড়ে। থেউং বলল, হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তুমি এই কথা যখন আমাকে বলেছিলে আমি কথাটা সেভাবে নিইনি, কিন্তু তুমি যখন হারিয়ে গেলে আর আমি যখন তোমার প্রতি আমার ফিলিংস বুঝতে পারি, আমি এই কথাটাই সবার আগে মনে করি। থেউংয়ের চোখের কোণে জল ছলছল করছিল। লুজিয়া বলল, আই লাভ ইউ, আই লাভ ইউ থেউঙা। থেউ লুজিয়ার উত্তর দিতে গেলে লুজিয়া থামিয়ে দেয় এবং বলল, আমি চাই কাল তুমি নিজে আমার সামনে এসে এর উত্তর দাও। থেউং বলল, কোথায় দেখা করবে বলো, আমি চলে আসব। লুজিয়া বলল, থেউ, কাল সকালে আমার ফ্লাইট, আমি চাই তুমি কাল আসো। তুমি যদি আসো আমি ভাববো আমার ভালোবাসা সত্যি। যদি মনে করো আমি তোমার পরীক্ষা নিচ্ছি। থেউ উত্তরে বলল, আমি প্রস্তুত। আমি কথা দিলাম তুমি কাল আমাকে তোমার চোখের সামনে একগুচ্ছ সাদা গোলাপের সাথে দেখবে। লুজিয়া বলল, আমি বিশ্বাস করি তুমি আসবে। থেয়ং বলল, হ্যাঁ, কারণ আমি তোমাকে আর হারাতে চাই না লুজিয়া। লুজিয়া বলল, আমিও না, আমি অপেক্ষা করব। বাই থেয়ংশি। থেয়ং বলল, আমার জন্য অপেক্ষা করো। বাই লুজিয়া। লুজিয়ার সাদা কালো দুনিয়া যেন এক মুহূর্তে রঙিন হয়ে গেল। লুজিয়া লাফাতে লাগলো। সে কাঁদছে, হাসছে, লাফাচ্ছে, ঘুরছে, যেন সে পাগল হয়ে গেছে। এদিকে জিমিন ঘরে এসে দেখে থেয়ং এর চোখ লাল হয়ে আছে। জিমিন বলল, কিরে তুই কাঁদছিস নাকি? থেয়ং বলল, আরে না, কাঁদবো কেন, চোখে ধোয়া গেছে স্টেজ থেকে। জিমিন বলল, ও চোখে পানি দে, আমি বরফ নিয়ে আসি। থেয়ং বলল, আরে না না, লাগবে না। জিমিন বলল, তোরে এত খুশি দেখাচ্ছে কেন? থেয়ং বলল, সিরিয়াসলি কি জানি বলে থেয়ং হাসছে। জাংখোক এসে বলল, গাইস আই ডিনার করে নে। ওরা লাইভে আসে। থেয়ং অনেক মজা করে সবার সাথে। লুজিয়া অনেকগুলো কমেন্ট করে এবং সবাই খুব হাসাহাসি করে। নিশি বলল, তোমাকে হুট করে খুব ফ্রেশ দেখাচ্ছে, কি ব্যাপার, বিটিএস ব্র্যান্ডের থেকে অক্সিজেন নিয়ে আসলে নাকি? লুজিয়া বলল, ওরা 7 জন তো আমার অক্সিজেন। নিশি বলল, তোমার সাথে মেলামেশা করে আমার খুব ভালো লাগলো, তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে। লুজিয়া বলল, আমারও, তুমি খুব ভালো মেয়ে নিশি। যখনই বাংলাদেশে আসবে আমাদের বাড়িতে আসবে কিন্তু, ঠিক আছে? নিশি বলল, হ্যাঁ অবশ্যই। পরদিন সকালে লুজিয়া সাদা একটা জামা পরে একটু সাজুগুজু করে। থেয়ংও সকালে উঠে ফ্রেশ হয়, মনটা খুব ভালো তার। লুজিয়া এয়ারপোর্টে চলে গেল। লুজিয়া ঢুকেই চারপাশে তাকিয়ে দেখে সেখানে থেয়ং ছিল না। এইদিকে থেয়ং রেডি হয়, একটা সাদা ব্লেজার পরে, পকেটে মাস্ক নিয়ে বের হতেই জিমিন বলল, হ্যাঁ কই যাচ্ছিস তুই? থেয়ং বলল, বাইরে কাজ আছে। নামজিন বলল, কি কাজ আছে তোর? থেয়ং বলল, আছে ভাই, একটা কাজ আছে। জিমিন বলল, চল আমি তোর সাথে যাই। থেয়ং বলল, আরে না। জিন বলল, এমন চমকে উঠলি কেন, কি হয়েছে তোর? থেয়ং বলল, না না কিছু না, সত্যি আমি মলে যাচ্ছি, আমার কিছু জিনিস কিনতে হবে। জিমিন বলল, আমারও কিনতে হবে ভাই, চল একসাথে যাই। থেয়ং বলল, উফ আমি তোর সাথে নিব না জিমিনা, বলে বের হয়ে গেল। থেয়ং গাড়ির কাছে যায়। থেয়ং বলল, আপনার ড্রাইভ করতে হবে না, আমি ড্রাইভ করব। কিন্তু স্যার। থেয়ং বলল, না আমার বডিগার্ডও লাগবে না, থ্যাঙ্কস, বলে গাড়িতে উঠে ঘড়িতে তাকিয়ে দেখে তার লেট হয়ে যাচ্ছে। থেয়ং বলল, উফ কত লেট হয়ে গেল। থেয়ং একটা ফুলের দোকানে দাঁড়িয়ে দ্রুত ক্যাব পরে গাড়িটার কাছে নামায়।
সে মাস্ক পরতে একদম ভুলে গেছে। থেয়ং বলল, এক্সকিউজ মি, আমাকে ওই সাদা গোলাপ গুচ্ছটা দেন তো। মেয়েটা থেয়ংয়ের গাড়ির কাছে আসে। থেয়ংকে দেখে চিল্লাবে এর আগেই থেয়ং তাকে থামিয়ে দেয়। মেয়েটা বলল, একটা অটোগ্রাফ প্লিজ থেয়ংয়া। থেয়ং মেয়েটাকে একটা অটোগ্রাফ দিয়ে টাকা দিল। থেয়ং বলল, থ্যাঙ্কস। থেয়ং সোজা এয়ারপোর্টে গেল এবং গাড়ি পার্কিং করে। এদিকে লুজিয়ার পাসপোর্ট চেক করা হয়ে গেছে। লুজিয়া বারবার পিছনে ঘুরে দেখছে। থেয়ং তখনও আসেনি। লুজিয়ার মন খারাপ হয়ে যায়। লুজিয়া বলল, থেয়ং কই তুমি? বাবা বলল, কিরে কি দেখছিস পেছনে? লুজিয়া বলল, না কিছু না। আম্মু বলল, পিছনে দেখাচ্ছিস কেন? মনে হচ্ছে কারোর জন্য ওয়েট করছিস। লুজিয়া বলল, না এমন কিছু না মা। এদিকে থেয়ং মাথায় ক্যাপ পরে চশমা পরে নামে। হঠাৎ মুখে হাত দিয়ে মাস্কের কথা মনে হয়। মাস্ক পরবে, এর ভিতর একটা পিচ্চি ছেলে থেয়ংকে দেখে। থেয়ং গাড়ি থেকে ফুল বের করবে, এমন সময় ছেলেটা বিটিএস ভি বলে চিল্লায় ওঠে। ফ্ল্যাশ ক্যামেরা নিয়ে কিছু সময়ের মাঝে সবাই ওরে ঘিরে ফেলে। থেয়ং ঘড়ি দেখছে। থেয়ং কি বলবে কি করবে বুঝছে না। 10টা বাজতে আর 10 মিনিট বাকি।